বড় মাছ কেনার পরে ভুলেও যদি একটা ডিম হয়ে যায় অনেকেই বিরক্ত হন, কারণ মাছের স্বাদ নষ্ট হয়ে যায় কিংবা মাছটার পেটিগুলো অনেক পাতলা হয়ে যায়। আজকের রেসিপিটা শেয়ার করব, সেই রেসিপিটা একবার খেলে আপনার আর কখনোই মাছের ডিমের প্রতি অনীহা আসবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো নতুন রেসিপিটা চলেন শিখে নেই। আমি কিভাবে মাছের ডিমগুলোকে ঝুরি বোনা করলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে। তো পেঁয়াজটাকে একটু নরম করার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এই পর্যায়ে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। এই রেসিপিটা একবার গরম ভাতের সাথে খাইলে আপনি আর কখনোই বলবেন না যে মাছের ডিম ভালো লাগে না বা মাছের ডিম খাবো না। আমি পরিমাণ মতো 1 চামচের আদা রসুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো আর প্রায় এই তো আমি মশলা দিতে গিয়ে আমার হলুদের গুঁড়ো পড়েও গিয়েছিল। তারপরে একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়ো দিব। আমি প্রায় 2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছিলাম, কারণ এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতেই মজা লাগে। আর যারা বলেন যে মাছের ডিম থেকে গন্ধ করে, মাছটা ধোয়ার সময় একটু লেবুর রস দিয়ে দিবেন মাছের ডিমের মধ্যে, তাহলে আর কোনো দুর্গন্ধ হবে না। তো আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আরেকটা কথা এই রেসিপিটা করার সময় তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ মাছের ডিমে প্রচুর তেল চুষে নেয়, যাতে করে ডিমটা অনেক খড়খড়া না হয়ে যায় আর কি। আমি এই রেসিপিটা তৈরি করলে একটু তেলের পরিমাণ বাড়িয়েই দিই। তারপরে আমি মাছের ডিমটা ভালো করে ধুয়ে রেখেছিলাম আর মাছের ডিমের সাথে যে পেটিটা থাকে ওইটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ফুলকা পেটি মনে হয় বলে, আমি আসলে ভালো করে নামটা জানিও না। যাই হোক, তো আমি এখানে গরম মশলা গুঁড়ো আর জিরার গুঁড়ো কিন্তু দিয়েছিলাম। এই যে মাছের ডিম, ছোট ছোট কিছু ডিমও ছিল আর সাথে এই যে এটা ছিল, এটার নামটা যদি কেউ জানেন কমেন্টে জানাবেন, আমি ভুলে গেছি। তো ওইটাকে আমি ছোট করে কেটে নিয়েছিলাম। তারপরে এখন ভালো করে ভেজে নিব। আর এটা কিন্তু ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন যে এই যে এরকম লেগে যাবে, এটা কিন্তু সারাক্ষণ ভেজে নাড়া দিয়ে রাখতে হবে, না হয় নিচে পুড়ে যাবে। তো নাড়তে নাড়তে এটা ঝুরি হয়ে যাবে। এটাকেই ডিমের ঝুরা বোনা বলে। এটা মাছের ডিমের ঝুরি বোনা। এটা গরম ভাতের সাথে খেতে যা পরিমাণে মজা লাগে না। কারা কারা এই রেসিপিটা ট্রাই করেছেন আমাকে কমেন্টে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা জানা তো ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখার জন্য আমার পেজটা ফলো করে লাইক ফলো শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো এই যে এটাকে কিন্তু আমি এবার একটু ভেজে নিব ভালো করে, যে এরকম হয়ে গেছে। তারপর আমি একটু ঝোলের জন্য গরম পানি দিব, যাতে এটা একটু সিদ্ধ হয়ে যায় আর কি। তো আমি যে কোনো রান্নাতেই গরম পানি ইউজ করি। তারপরে এবার পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু রেসিপিটা রেডি। এটা এত সহজ একটা রেসিপি, জাস্ট 10 মিনিটে রান্না হয়ে যায়। গরম ভাতের সাথে খেতে এটা যে কী পরিমাণে মজা লাগে, জাস্ট আপনি একবার ট্রাই না করলে কখনোই বুঝবেন না। আর এই রেসিপিটাতে কিন্তু পানি থাকে না, একেবারে এটা শুকিয়ে যখন তেল ভেসে উঠবে তখনই রেসিপিটা মোটামুটি কমপ্লিট। কারা কারা মাছের ঝুরি বোনা খেয়েছেন গরম ভাতের সাথে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের এক একটা কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলে সেটা কিন্তু আমাকে জানাতে আমার কমেন্ট বক্সে আপনাদের জন্য খোলা রইল। তো এই যে একটু এটাকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম আর কি। তো প্রায় রান্না হয়েই গেছে। এই পর্যায়ে আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আর এই ধরনের রেসিপিগুলোতে অনেক সময় যদি গন্ধ লাগে, সেই ক্ষেত্রে আপনি একটু লেবুর রস দিয়ে দিবেন, তাহলে আর দুর্গন্ধ হবে না। তো আমার মাছের ডিমটা কিন্তু মোটামুটি কমপ্লিট। আর আপনারা কারা কারা এই ফলের সিজনে আম মুড়ি খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর অনেকেই বলেন যে স্টুডেন্টের বাসায় পড়াতে গেলে অনেক সময় নাকি শুধু চা বিস্কিটই দেয়। আমি একটা কথা শেয়ার করি, আমার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমি যাদেরই পড়াই না কেন বেশ ভালো। এটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলতে হবে যে স্টুডেন্টরা আম্মু এত আদর করে আমার জন্য নুডলস রান্না করে তারপর দিল আর কি। তো এটা খাওয়া দাওয়া করে তারপরে আমি আবার একটু আমমুড়িও খেয়েছিলাম, যেটা আমার এই সিজনের সবচেয়ে প্রিয়। আমমুড়ি আমি অনেক বেশি পছন্দ করি খেতে। আপনারা কারা কারা আমমুড়ি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। ছোটোবেলায় এই খাবারটা অনেক খেয়েছি, এখনও কিন্তু আমি এটাকে ছাড়তে পারি না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।